আসসালামু আলাইকুম, আমি হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে পাওয়ার পয়েন্টের মজাদার একটা স্লাইড ডিজাইন থাকবে। যেমন আমরা যখনই ক্লিক করব তখন আমার প্রত্যেকটা জিনিসই চলে আসবে এইভাবে, এবং আমরা যদি এটাকে ওয়ান ক্লিক চাই, যে না ক্লিকে পরে প্রত্যেকটায় 1 2 3 4 5 এগুলো প্রত্যেকটা ক্লিকে আসবে, সেটাও আমরা দিতে পারি। বাট এখানে মজাদার যে জিনিসটা শেখাবো আজকে, আমি যদি বলি এই যে আপনার শেপ 1 শেপ 2 শেপ 3 যেগুলো দেখতেছেন, মনে হবে যে এটি নিচ থেকে একদম কেমন যেন ভেসে আসে উপরে, এবং কি মনে হচ্ছে এখান থেকে উঠে আসতেছে এখানে প্রত্যেকটা জিনিসই। আবার 1টাও 2টাও এবং 3টাও দেখেন, এবং লেখাগুলো দেখেন একটু কার্ভ আছে, অর্থাৎ একটু নিচ থেকে উপর দিকে যাচ্ছে লেখাগুলো। এই জিনিসগুলোই কীভাবে করা যায়, এই জিনিসগুলো দেখবো আমরা আজকের এই লেকচারে। তো যারা হাসান একাডেমি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। বেল আইকনে ক্লিক রাখার অর্থই হচ্ছে যখনই আমি নতুন একটা ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো কথা না বাড়ে চলে যাচ্ছে মূল লেকচারে, কীভাবে আমরা এই জিনিসগুলো তৈরি করতে পারি। আমরা প্রথমে একটা একটা স্লাইড নিয়ে নিই। একটা স্লাইড নেওয়ার পরে আমরা এই জায়গাটায় ভিউ অপশন থেকে একটা গাইড রেস আমরা নিয়ে নিলাম, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। দেন আমরা ইনসার্টে ক্লিক করি। ইনসার্টে ক্লিক করার পর এখানে শেপে যাব। আমরা শেপে যাওয়ার পর এই যে রেক্ট্যাঙ্গেলস যেগুলো আছে এখান থেকে আমরা রাউন্ডেড, টপ কর্নার রাউন্ডেড এই একটা শেপ নেব। এখানে নেওয়ার পরে দেন আমরা এটাকে রোটেট করব। আমরা এইভাবে, ওকে সমস্যা নেই, এইভাবে রোটেট করে নিলাম এটাকে। আমরা এটাকে ছোটো করে দিতে পারি একটু, সমস্যা নেই। তো দেন আমরা এটাকে যে অপশন আছে এখান থেকে আমরা শেপ আউটলাইন, নো আউটলাইন করে দিলাম আমরা। এখন একে আমরা ফরম্যাটিং করবো একটু, যে এখানে যদি রাইট বাটন ক্লিক করি শেপ করবে। এখানে আমরা যে সলিড ফিল না দিই, এখানে আমরা গ্রেডিয়েন্ট ফিল দেবো। গ্রেডিয়েন্ট ফিলটা আমরা যেটা দিতে পারি আমরা এখানে, তো তার আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা চেঞ্জ করি। গ্রেডিয়েন্ট ফিল দিয়ে আমরা এই ফিলটা দিতে পারি। ওকে সমস্যা নেই, আমাদের যেভাবে আছে। অর্থাৎ এখানে আমাদের এখন যেটা আছে, এখানে আমাদের প্রথমটাই আমরা এই কালারটা দিয়েছি, তারপর দ্বিতীয়টা এটাই আমরা দিয়েছি। কোনটা দেখি, সেম কালারটা দিয়েছি। মাঝখানেরটাই শুধু আমরা দিয়েছি এখানে একটু হালকা হোয়াইট দিয়েছি আমরা। দেন এখন এইটাকেও গ্রেডিয়েন্ট ফিল দেবো। তাহলে এখানে গ্রেডিয়েন্ট ফিল দিতে গেলে আমরা এখানে একটা বাদ দিয়ে দিই, মাঝখানেরটা। এইটাকে আমরা হোয়াইট কালার দিই আমরা এইটাকে, এবং এই কালারটা, এই যে কালারটা আছে এই কালারটা আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা আইড্রপার থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিলাম এখানে আমরা। দেন আমরা এইটাকে আমরা একটু এদিকে বাড়াতে পারি যেন, ওকে গুড। এবং এইটাকে আমরা এই যে এখানগুলো যেগুলো আছে এখানে ধরেন এটা দিলাম। দেন আমরা এখানে অ্যাঙ্গেলটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি এখানে, ওকে। এখন যদি দেখি, আমাদের মোটামুটি আমরা যেভাবে চাচ্ছিলাম এইভাবে চলে আসছে। এবং ইচ্ছা করলে আমরা এটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারি, এবং এইটাকে আমরা ট্রান্সপারেন্সিটা আমরা 100% করে দিই এখানে। এখন অটোমেটিক ফুললি বোঝা যাচ্ছে যে আমাদের এখান থেকে। এখন আরেকটা আমরা কাজ করব, অর্থাৎ এখানে কিন্তু আমরা এই যে রাউন্ড হয় না, আমাদের এটাকে রাউন্ড করে দিতে পারি আমরা এটাকে রাউন্ড করে দিতে পারি। এটা রাউন্ড হয়ে গেছে, এখন রাউন্ড হয়ে গেছে। ইচ্ছা করলে আমরা যদি মনে করি যে না এটা আমাদের আরেকটু বড় দরকার, আমরা বড় করে নিতে পারি। এটা যদি মনে করি যে আমাদের বড় দরকার, ওকে। এখন আমরা যে কাজটা করব, এখান থেকে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর আমরা আরেকটা শেপ নেব। সেই শেপটা আমাদের বেসিক শেপের মধ্যে থেকে আমরা এই শেপটা নিই। ওকে গুড। এটাকে যদি আমরা আর্ট করি, যে কালারটা আসলো, ওকে গুড। এটাকে যদি আমরা এখন রোটেট করি, রোটেট এইভাবে, এই রোটেটটা ফ্লিপ ভার্টিক্যাল রোটেটটা নেওয়ার পর এটাকে আমরা একটু ছোটো করে দিই এখানে। দেন আমরা এখানে যে এটাকে শেপ আউটলাইন, নো আউটলাইন করে দিই আমরা। নো আউটলাইন করে দেওয়ার পর এই জায়গাটা ঠিক মতো আমরা বসাবো। দেন আমরা এখানে এটাকে সেন্ড টু ব্যাকে দিয়ে দিই আমরা। ব্যাকে দেওয়ার পরে আমরা এইখানে ফরম্যাট শেপে আসবো, অথবা রাইট বাটন করে এখানে আমরা আছে ফরম্যাট শেপ, এটা অপশানটা চলে আসলো। এখানে যাওয়ার পরে আমরা এখানে এই সফট ইটসে যাই, এখান থেকে যে আমরা এটাকে এইটা বা এইটা নিতে পারি, 2.5 এটা নিলাম। দেন আমরা এখানে
প্রিসেট, হ্যাঁ ওকে, নাকি এটা নেব, এটা নেই, হ্যাঁ ওকে। নেওয়ার পরে আমরা এখানে কালারটাকে আমরা যদি এখন যাই, এখানে ফিল কালার যাই, ফিল কালার যাওয়ার পরে আমরা গ্রেডিয়েন্ট ফিলে যাব, গ্রেডিয়েন্ট ফিলে যাওয়ার পরে আমরা এইটাকে দেখি, এইটাকে আমরা ব্ল্যাক নেব, আমরা ফুললি ব্ল্যাক, ওকে। দেন আমরা এটাকে যদি পিছন দিকে যাই আমরা আরও, এবং এইটাকে আমরা যদি বাড়িয়ে দিই, এবং এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো নিতে পারি, বা আমরা এটা ট্রান্সপারেন্সিটা আমরা দিতে পারি, বাড়িয়ে দিতে পারি। এটাকে ক্লিক রেখে ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে দিলাম, এবং আমরা এটাকে আমাদের দেখি এখানে এটা আমরা অথবা চেঞ্জ করতে পারি, আমরা প্রত্যেকটা জিনিস আমরা চেঞ্জ করতে পারি, আমরা যে কীভাবে নিতে চাচ্ছি। এটাকে আমরা এইটাকে নিচ্ছি, এইটাকে নিচ্ছি, নেওয়ার পরে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এইটাকে বাড়িয়ে দিতে পারি, কমা দিতে পারি, এবং অথবা এর যে ট্রান্সপারেন্সি, এই ট্রান্সপারেন্সিটা আমরা 100% করে দিতে পারি এটার। দেন এখানে আমরা এই অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিতে পারি আমরা, ওকে। এখন একটা মোটামুটি আমাদের দাঁড়িয়ে গেছে, যে এখানে একটা শ্যাডোর মতো, আমরা মেনলি অবজেক্টিভ ছিল আমাদের এটাকে একটা শ্যাডো দেবো, বা এটাকে যদি আমরা একটু পিছন দিয়ে দিই, আরও পজিশনটা যদি চেঞ্জ করে দিই, এবং এইটার যদি আমরা একটু কমা দিই, ওকে। এখন আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এইটাকে যদি গ্রুপ করি, আমরা গ্রুপ Ctrl+G দ্বারা অথবা রাইট বাটন ক্লিক করে গ্রুপ, তাহলে আমরা এখন দেখতেছি আমাদের একটা শ্যাডোর মতো হয়ে গেছে এখানে, ওকে গুড। এখন এটাকে আমরা কন্ট্রোল প্রেস করে আরেকটা কপি করে নিলাম আমরা এখানে। কপি করার পরে এটাকে আমরা রোটেট করে নিই, আমরা দেখি আমরা কোন রোটেটটা করবো এখানে, ওকে গুড। ঠিক আমরা এই জায়গাটায় বসিয়ে দিলাম এখানে। এখন আমাদের কিন্তু মেন কাজটা হয়েই গেল। এখন এটাকে আমরা একটু উপরে বসে দিই, আমরা এটাকে একটু উপরে দিই, কারণ যেহেতু আমরা আরও কপি করব। দেন এই দুইটাকে আমরা টোটালি এই টোটালটাকে আমরা একটা গ্রুপ করে ফেলবো এখন। তাহলে Ctrl+G, দেন এখন আমরা এটাকে আরও দুইটা কপি করব আরও এক। এখন যে কাজটা আমাদের এটা, এবং আমাদের এখানে আমরা যদি আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে, আমরা এটাকে এই শ্যাডোগুলোকে আমরা আরেকটু কম দিতে পারতাম, সমস্যা ছিল না। আমরা এখন যে কাজটা করব, ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে এখানে একটা শেপ নিব, শেপটা নিব ওভাল শেপ। দেন এই ওভাল শেপটাকে শিফট প্রেস করে আমরা অ্যাকুরেট নেওয়ার চেষ্টা করব। আমরা এটাকে জুম করে নিই একটু, তাহলে আমরা জিনিসটাকে সেট করতে পারবো ঠিকমতো, ওকে হয়ে গেছে। এখন আমরা এটাকে শেপ আউটলাইন, আমাদের এটা শেপ আউটলাইন নো আউটলাইন দিয়ে দেবো। নো আউটলাইন দিয়ে দেওয়ার পরে এটাকে আমাদের এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের যে ডিজাইনগুলো আছে আমরা নিতে পারি এখান থেকে। দেন আমরা এখান থেকে নিলাম। এখন যদি আমরা এখানে এই শেপ ইফেক্টসে যাই, শেপ ইফেক্টসে ব্যবলে যাওয়ার পর আমরা এখানে অনেকগুলো ডিজাইন আছে। প্রথমটা আমরা অর্থাৎ এখান থেকে আমাদের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা প্রথমটা নিয়ে নিলাম। দেন এখন আমরা এটাকে আমরা একটু করে দিই। এখন আমরা এটাকে জাস্ট কয়টা হবে, আরও আমাদের এখানে যে কয়টা আছে এখানে আমাদের ছোটো করি এটাকে আমাদের আরও 5টা আছে, তাহলে এটা 5টা কপি করতে পারি আমরা। Ctrl+D 5টা কপি, তাহলে আমরা এখানে বসে দিতে পারি, এটাকে এখানে বসে দিই আমরা। দেন এটাকে আমরা এখানে বসিয়ে দিই, তারপর এটাকে আমরা এখানে বসিয়ে দিই, তারপর এটাকে আমরা এখানে বসিয়ে দিই। তাহলে আমাদের মেন কাজটা হয়ে গেছে। এখন আমাদের যদি এটাকে আমরা একটু জুম করে দেখি আমাদের ঠিকমতো বসছে কিনা, প্রত্যেকটা ওকে বসে গেছে। তাহলে আমরা এখন এটাকে আমরা কালারগুলো চেঞ্জ করে দিই। এটাকে ধরেন একটা শেপ ফিলে যাওয়ার পরে আমরা এখান থেকে ধরেন এটাকে ইয়েলো নিলাম, এটাকে ধরেন আমরা গ্রিন নিলাম, অর্থাৎ আপনার যে কালার পছন্দ আপনার পছন্দ অনুযায়ী নেবেন। দেন আমরা এটাকে এই কালার নিলাম, এটাকে এই কালার নিলাম। তাহলে আমাদের প্রত্যেকটা কালার নিয়ে হয়ে গেছে। কিন্তু আমরা এই শেপটাকে একটু উপরে দিতে পারি আমরা, কারণ পেজের বাইরে চলে আসছে। ওকে, এখন কথা হলো আমরা এখানে একটা লেখা লিখেছিলাম আমরা হাসান একাডেমি অনলাইন কোর্স। তাহলে এখান থেকে আমরা এইটাকে লিখি হাসান একাডেমি অনলাইন কোর্স। হাসান একাডেমি অনলাইন কোর্স লেখার পরে এই লেখাটাকে আমরা আমাদের ধরেন এখানে যে ফরম্যাটটা ইম্প্যাক্ট ফরম্যাটটা দিলাম, এখানে আমরা সাইজ বড় করতে পারি বা একটা রেড মার্ক দিতে পারি, সাইজ বড় করতে পারি,
বাট লেখাটা আমরা একটু ডিজাইন করব এটাকে, এই লেখাটা যেন নিচ থেকে চলে আসছে এরকম মনে যেন হয় আমাদের। তাহলে আমরা এখান থেকে জেনে এই ফর্মেট শেপে যাব, ফর্মেট শেপে যাওয়ার পরে এখানে ইফেক্টে, অথবা আমরা যদি এটাকে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পরে ফর্মেট শেপে যাব, ফর্মেট শেপে যাওয়ার পরে আমাদের এখানে আসার পরে এখানে 3D রোটেশন আমাদের একটা অপশন আছে, 3D রোটেশন। এই 3D রোটেশন যাওয়ার পরে এখানে দেখেন আমাদের লেখাটা এইভাবে, এই যে পার্সপেক্টিভ আমরা এইটা দিলাম, তো লেখাটা মনে হচ্ছে এই ডান দিক থেকে উপর দিকে যাচ্ছে, একটা কার্ভ হয়ে গেল। এখন আমরা এটাকে কপি করে, অর্থাৎ কন্ট্রোল-C প্রেস করে একটা আমাদের কপি হয়ে যাচ্ছে, এটা আমরা কপি করে এখান দিয়ে দিলাম। দেন আমরা এখান যখন দিব, এটা কিন্তু আমাদের একটু চেঞ্জ করে, এটা কিন্তু যে আমরা এখানে যে ইফেক্টটা দিয়েছি সেই ইফেক্টটা কিন্তু এইদিকে নিচ থাকবে না, এটা আসলে এই হাসান একাডেমি যে লেখাটা শুরু হলো এই সাইডটা এখান থেকে আমাদের নিচে থাকবে। তাহলে আমরা এই শেপ ফরম্যাটে যে আবার যদি এখানে আমরা 3D রোটেশন যাই, এখান থেকে যে আমরা তখন দিয়েছিলাম এটা, এখন দেবো আমরা এইটা পার্সপেক্টিভ লেফট থেকে, এখন লেফট হয়ে গেল। এখন তাহলে আমাদের এইটাকে আমরা কপি করে কন্ট্রোল প্রেস করে আমরা নিয়ে আসলাম। আমরা ইচ্ছা করলে বিভিন্ন কালার দিতে পারি। তাহলে এখন আমরা এই যে এগুলো আমরা যে গ্রুপ করেছিলাম, আমাদের এখানে যে গ্রুপ ছিল, এখানে আমরা এখন কি 1 2 3 এটা লেখার দরকার আমাদের। তাহলে এখানে আমরা 1 2 3 লিখে ইনসার্ট লেখা দেওয়ার পর টেক্সটে যাওয়ার পরে আমরা এই জায়গাটায় লিখব 1। দেন এটাকে ফরম্যাটটাকে আমরা নন ইম্প্যাক্ট দিই, আমরা এটাকে বড় করতে পারি। দেন এটাকে আমরা কালার, অন্য একটা কালার দিই, বোল্ড দিলাম। দেন আমরা এটাকে এখন কপি করে এখানে কন্ট্রোল প্রেস করে আমি দিচ্ছি। তারপর আমাদের সুবিধা মতো আমরা এটাকে বসাবো। হলুদের মধ্যে কখনো সাদা ভালো লাগে না, অবশ্যই সেটাকে লাল হতে হবে। তাহলে এটাকে যদি আমরা 2 দিই, 2 2, এটাকে 3, এটাকে 4, এটাকে 5, এটাকে আমরা 6। তাহলে আমাদের এই লেখাটাকে আমরা অ্যালাইনমেন্টগুলো ঠিক করে দেবো। আমরা এখানে যে প্রত্যেকটাকে লেখা কোথায় বসবে আমরা যা ধরে এখানে ঠিক করে দেবো। তাহলে এখন যে কথাটা হলো, আমরা এখানে এই যে এগুলো আছে, এটা প্রত্যেকটা আমরা একটা গ্রুপ করব, প্রত্যেকটা জিনিস আমরা গ্রুপ করব। তাহলে তার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে এখানে আমরা যে আনগ্রুপ আছে, এই গ্রুপটাকে আমরা আনগ্রুপ করতে হবে প্রত্যেকটা। তো এটার একটা আছে, আমাদের গ্রুপ আছে, এটাকে আমরা আনগ্রুপ করব। তো এই নিচে একটা যেটা আছে এটার আমাদের আনগ্রুপ করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা আমরা যখন নিয়ে আসছিলাম তখন আমরা এটা আনগ্রুপ করব। কেন করব সেই জিনিসটা আমরা আনগ্রুপ করে আবার এখানে যে কয়টা আছে এইটাকে গ্রুপ করব। আমরা আনগ্রুপ করে আমরা প্রত্যেকটাকে এটা আনগ্রুপ করেছি। এখন আমরা এটাকে গ্রুপ করব। তো সেই ক্ষেত্রে আমরা এই প্রত্যেকটা গ্রুপ করার জন্য এই লেখাগুলোকে আমাদের ছোটো করতে হবে একটু, কারণ অথবা এই লেখাটা ছোটো না করলে আমাদের একটু প্রবলেম হচ্ছে আমাদের গ্রুপ করতে। আমরা তাহলে এইটাকে আমরা এখানেই করি, ক্লিক করি। তাহলে এই লেখাটায় আমরা প্রত্যেকটা জিনিস জায়গায় আমরা দিয়ে দিই এখন, বা এটাকে আমরা ফরম্যাটিংয়ে যেটা করেছি এই ফরম্যাটিংটাই আমরা প্রত্যেকটা জায়গায় এই ফরম্যাট পেইন্টার দ্বারা করে দিই। এখন আমরা দেখেন ক্লিক করতেছি, আমাদের কাজটা কত ইজি হয়ে গেল ফরম্যাট পেইন্টারের কারণে। তো আমরা এখন এটাকে ছোটো করে আমরা পরে হয়তো বড় করে দিতে পারি আমাদের প্রয়োজন অনুসারে, কারণ লেখাটা বড় থাকার কারণে আমাদের গ্রুপ করতে সমস্যা হচ্ছিল। এখন আমরা এখানে যদি ক্লিক করি, আমাদের সম্পূর্ণ গ্রুপ রাখতে হবে প্রত্যেকটা। এই নিচের কন্ট্রোল প্রেস করে নিচের শেপটাও, তাহলে Ctrl+G গ্রুপ। তারপর এখানে ক্লিক রাখা অবস্থায় আমার কন্ট্রোল প্রেস করে নিচেরটা Ctrl+G, তারপর এটাকে আমরা করার পর কন্ট্রোল প্রেস করে নিচেরটা, তারপর এটা হচ্ছে না, Ctrl+G, দেন এইটাকে আমরা ক্লিক রাখা অবস্থা, এখন সম্পূর্ণটা হয়েছে Ctrl+G, এখানে আমরা ক্লিক রাখা অবস্থায় Ctrl+G, এটা তাহলে রাখা অবস্থায়
আমাদের নিচেরটা সিলেকশন হয়নি, কন্ট্রোল জি। আমরা জাস্ট একটু যদি এখানে আমাদের শেপটা আবার এখানে গ্রুপ হয়নি, ঝামেলা আছে, সবগুলো আমাদের সহ করতে হবে। এখানে যে আমাদের দিয়েছি এটা আছে, এটার ক্ষেত্রে কন্ট্রোল জি। তো এখন যদি আমরা এটা ট্রানজেকশনটা দিই, যদি এখানে অ্যানিমেশনটা দিই, আমরা যদি অ্যানিমেশন ওয়েব দিই যদি আমরা, তাহলে কি হয়, আসতেছে। এবং এইটা কি আমাদের আসবে কোথা থেকে, বাম থেকে। এখন আমরা এইটাকে, এই যে অ্যানিমেশনটা আমরা দিলাম, এই অ্যানিমেশনটাকে আমরা কপি করে প্রত্যেকটা দেবো। তাহলে অ্যানিমেশন পেইন্টারে ডবল ক্লিক করলে আমাদের এটাকে এখন এই অ্যানিমেশনটা আমরা প্রত্যেকটা দিতে পারবো। দেখেন একটা ব্রাশের মতো আসছে। বাট আমরা যদি এখানে ওয়ান ক্লিক করতাম, তাহলে একবার এটা দেওয়ার পরে আমাদের আর এটা থাকতো না, এখন কিন্তু আছে, কারণ ডবল ক্লিক করেছি বিধায়। আবার এটা দিয়ে দিলাম, বা আমরা এগুলো না দিয়ে দ্বিতীয় দিব আমরা এইটাই, তৃতীয় হচ্ছিল আমার এইটা, চতুর্থ হচ্ছিল এইটা, পঞ্চম হচ্ছিল এইটা, তারপর আসবে এইটা। এখন আমরা অ্যানিমেশন পেইন্টার এখানে আমাদের এটা কি আসবে, এই অ্যানিমেশনটা আমাদের কোথা থেকে আসবে, এটা আমাদের পড়তে হচ্ছে আফটার প্রিভিয়াস, এবং এখানে ইফেক্ট হবে, এটা আসবে লেফট থেকে না, এটা রাইট থেকে আসবে, এটা আমরা আফটার প্রিভিয়াস দিয়ে দিই, এটা আমার আফটার প্রিভিয়াস হবে, বাট এটা আসবে কোথা থেকে, রাইট থেকে। এইটা আমরা যদি দিই এখানে, এটা আফটার প্রিভিয়াস, আর এটাও দেবো আমরা আফটার প্রিভিয়াস, বাট এটা আসবে হচ্ছিল রাইট থেকে। আমরা যদি এখন অ্যানিমেশনে যাই, আমরা স্লাইড শোতে যাই, আমরা ক্লিক যদি করি, দেখেন অলরেডি চলে আসলো আমাদের। এখানে আমাদের একটা প্রবলেম হলো, এই যে এখানে আমরা যদি একটু ব্যাকে যাই, এটা আমাদের রয়ে যাচ্ছে, তাই না? রিজন হলো, আমরা যদি এই যে এখানে এটার সাথে আপনার এখানে যে আমরা গ্রুপটা করেছি, সেই গ্রুপটা একসাথে হয়নি, তাহলে আমরা কন্ট্রোল জি, এটা গ্রুপ। এখন যদি যাই আমরা, তাহলে আমাদের কি দেখি কি আসে, এটা রয়ে গেছে। তাহলে আমাদের এইটার অ্যানিমেশনটা আমাদের এখন নাই। তাহলে এইটাকে কপি করে, যে কোনো একটা স্লাইড শোটাকে আমরা, অর্থাৎ অ্যানিমেশনটাকে কপি করে আমরা এইটার মধ্যে দিয়ে দেব। তাহলে এইটা আমাদের কয়টার আগে হবে, এই দুইটার আগে হবে, তৃতীয়টার পরে হবে। তাহলে এখন যদি আমরা, আর এটা আমাদের কি হবে, আফটার প্রিভিয়াস, ওকে। এখন যদি আমরা, আর এটা আমাদের অবশ্যই ডান দিক থেকে আসবে, ওকে। এখন যদি আমরা স্লাইড শোতে যাই, আমরা কোনো কিছু নাই, এখন আমরা দেখেন ক্লিক করব, একটা চলে আসবে। তাহলে সিম্পল একটা ওয়েতে অ্যাট্রাকটিভ একটা পাওয়ার পয়েন্ট স্লাইড ডিজাইন করতে পারলাম আমরা। যদি এখানে আমি হাসান একাডেমি অনলাইন কোর্স লিখেছি, আপনাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেই জিনিসটা আপনারা লিখবেন। এবং কি এখানে এই যে শ্যাডো দেওয়ার জন্য যে আমি কাস্টমাইজ ওয়ে ইউজ করেছি, এই ওয়েটা আপনারা ইউজ করবেন। এবং মনে হবে যে আপনার এই শেপগুলো যে আপনার ভিতর থেকে বাইরে চলে আসছে। তাহলে এই জিনিসগুলো কীভাবে করা যায় সহজে শিখতে পারলেন। যদি লেকচারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং নিজে শিখবেন, অন্যদের শেখাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।